আমরা এখন আছি লং নেক ভিলেজ, চিয়াং রাই থেকে একদম বর্ডার এলাকা। দূরেই আছে লাওসের বর্ডার আর ওই পাশটাতে আছে বার্মার বর্ডার। দুই বর্ডারের ঠিক মাঝামাঝি জায়গায় আমরা অবস্থান করছি। আমাদের এই এখন যেখানে টিকিট কাটলাম প্রতি জনপ্রতি 300 বাত। 80 দশকের শেষের দিকে এবং 90 দশকের গোড়ার দিকে অনেক উপজাতি সম্প্রদায় নিপীড়ন এবং গৃহযুদ্ধ থেকে বাঁচতে মিয়ানমার থেকে থাইল্যান্ডের এই চিয়াং রাইতে পালিয়ে আসে। সদিখা আকা ভিলেজ, ওয়েলকাম টু আকা ভিলেজ। সবচেয়ে জনপ্রিয় এবং রাজনৈতিক গোষ্ঠী হলো এই লংনেক কারেন উপজাতি। এই উপজাতির মহিলারা তাদের গলায় পিতলের রিং পরেন এবং এটি তাদের সংস্কৃতিতে সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আকা ভিলেজ। তাদের উৎপত্তিস্থল মধ্য চীনে এবং বিশ্বাস করা হয় যে তারা 1000 খ্রিস্টাব্দে মিয়ানমারে অভিবাসিত হয়েছিল, যদিও এই উপজাতির বেশিরভাগ অংশ এখনও মিয়ানমারেই রয়ে গেছে। মেয়েরা যখন 5 বছর বয়সী হয় তখন তারা গলায় পিতলের রিং পরতে শুরু করে। বয়স বাড়ার সাথে সাথে একে একে এই রিং গলায় পরতে শুরু করে, যার ফলে ঘাড় লম্বা এবং প্রসারিত দেখায়। বেশিরভাগই এগুলি পরে রাখা পছন্দ করে। গলায় এই রিং পরে অল্প বয়সী মেয়েদের হাঁটা একটু কঠিন, কিন্তু এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য। ওনাটা জেনুইন, ওনাটা আমাদেরটা যে শো, ওটা অর্ধেক না, ওটা হচ্ছে ফুল। আমরা এই জিনিসগুলো কিনলাম ওনার কাছ থেকে, কারণ ওনার হাসিটা খুব ভালো লাগছে। এটা এত সহজ সরল, সুন্দর করে আপনাকে এত সুন্দর হাসি দিয়ে অভ্যর্থনা জানায় না, দেখে নিয়ে কাছে নিয়ে বসালো, একদম মনে আন্তরিকতা। মনে হয় অনেক দিন আমাদেরকে চেনে জানে। এই কারণে বলবো যে আসলে টুকটাক কিছু একটা কিনে কিছু কেনেন তাহলে ভালো লাগবে ওদের। হ্যালো, আমাদের যে প্রকৃত হাসি দিয়ে তারা স্বাগত জানিয়েছিল তা মনে থাকবে বহুকাল। আমাদের আজকের এই একদিনের চিয়াং রাই ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাবেন।